আমার প্রিয় নাতিরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আজকে তোমাদের গোয়াল আর গোয়ালনির গল্প শোনাবো। চলো শুরু করা যাক। অনেকদিন আগের ঘটনা। একটা ছিল গ্রাম। সেই গ্রামে বাস করত এক গোয়াল আর এক গোয়ালনি। তাদের দুইটা গরু ছিল। এই গরুর দুধ তারা বাজারে বিক্রি করত। এভাবে তাদের সংসার চলত। প্রতিদিনের মতো আজকেও গোয়াল দুধ নিয়ে বাজারে গেল বিক্রি করতে। দুধগুলো সে বাজারে বিক্রি করলো। দুধ বিক্রি করে গোয়াল বাজার থেকে 4টি পুঁটি মাছ কিনে আনলো। এই নাও গিন্নি, বাজার থেকে আজ তাজা তাজা পুঁটি মাছ এনেছি। ঠিক আছে, আমি মাছগুলো রান্না করছি, তুমি নদী থেকে গোসল করে আসো। এই বলে গোয়াল চলে গেল নদীতে গোসল করতে। গোয়ালনি মাছ নিয়ে রান্না করতে গেল। সে 2টি মাছ রান্না করলো আর 2টি মাছ পাশের পুকুরে ছেড়ে দিল। গোয়ালনি গোয়ালকে বলল, এই নাও পুঁটি মাছ দিয়ে পেট ভরে ভাত খাও। গোয়াল খেতে গিয়ে দেখতে পেল তার প্লেটে একটি মাত্র মাছ। সে মনে মনে ভাবল, একটি আমাকে দিয়েছে, একটি সে খেয়েছে, বাকি 2টা মাছ কি হলো? গোয়াল তখন আর গোয়ালনিকে কিছু বলতো না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। গোয়াল প্রতিদিন সকালেই বাজারে যেত দুধ বিক্রি করে। গোয়াল যখন বাজারে যেত দুধ বিক্রি করতে, তখন গোয়ালনি পুকুরের পাড়ে যেত আর মাছগুলিকে ডাকত। মাছগুলি পুকুরের কিনারে আসতো, তখন মাছগুলিকে খোয়ার মুড়ি খেতে দিত। খাওয়ার পরে মাছগুলি আবার পানির নিচে চলে যেত। একদিন গোয়াল পুকুরে এপারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল গোয়ালনি পুকুরে পাড়ে দাঁড়িয়ে বলছিল, পুঁটি রে পুঁটি, আয় তোরা খাবি খই আর মুড়ি। এই বলতেই 2টি মাছ ভেসে উঠল। গোয়ালনি মাছগুলোকে তখন খই আর মুড়ি খেতে দিল। খাওয়া শেষে মাছগুলো আবার পানির নিচে চলে গেল। এরপর গোয়ালিনী চলে গেল। গোয়াল গাছের আড়াল থেকে সবকিছু দেখল। এরপর গোয়াল বলল, গোয়াল নেই, তাহলে মাছগুলো এই পুকুরে ছেড়ে দিয়েছে। মাছগুলো আমাকে ধরে খেতেই হবে। পরের দিন সকাল। গোয়াল নেই, আজকে আমার শরীর ভালো নেই, তুমি আজকে বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে আসো। ঠিক আছে, তাহলে আজকে আমি বাজারে যাচ্ছি, তুমি থাকো, আমি তাহলে দুধগুলো বিক্রি করে আসি। এই বলে গোয়ালনি দুধগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো বিক্রি করতে। এদিকে গোয়াল পুকুরের পাড়ে গেল। পাড়ে দাঁড়িয়ে মাছগুলোর উদ্দেশ্যে বলল, আয়রে পুঁটি, খাবি খই আর মুড়ি। এই বলতেই মাছ 2টি ভেসে উঠল। তখন গোয়াল মাছ 2টি ধরল আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এরপর গোয়াল মাছগুলো নিয়ে বাড়িতে গেল। তারপর গোয়াল মাছগুলো রান্না করলো। রান্না করে গোয়াল মাছ 2টো খেয়ে নিল। মাছ খাওয়া শেষে গোয়াল মাছের আইশগুলো লুকানোর জন্য বাড়ির পাশে বাগানে গেল। ছাইয়ের গাদায় মাছের আইশগুলো লুকিয়ে রাখলো, যেন গোয়ালনি কিছু বুঝতে না পারে। এরপর গোয়াল বাড়িতে চলে গেল। দুধ বিক্রি করে গোয়ালনি বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে গোয়ালনি মনে মনে ভাবলো, আজকে তো মাছগুলোকে খেতে দেয়া হয় নাই, যাই মাছগুলোকে খেতে দেই। তারপর গোয়ালনি পুকুরের পাড়ে গেল আর মাছেদের উদ্দেশ্যে বলল, আয়রে পুঁটি, খাবি খই আর মুড়ি। কিন্তু মাছগুলো ভেসে উঠল না। সে পুনরায় আবার বলল, কিন্তু এবারও মাছগুলো আসলো না। এরপর গোয়ালনিও চিন্তিত হয়ে পুকুরে পাড়ে বসে পড়ল। বসে গোয়াল নেই মনে মনে ভাবছে, আজ হঠাৎ কি হলো মাছগুলোর, তারা কেন আসছে না? গোয়ালনি কিছুই বুঝতে ছিল না। তারপর গোয়ালনি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পথে গোয়ালনি হঠাৎ দেখতে পেল ছাইয়ের গাদায় একটা বিলাই কি যেন খুঁজছে আর মেও মেও করছে। গোয়ালি তখন সেখানে এগিয়ে গেল। আরে দেখতে পেল ছাইয়ের গাদায় মাছের আইশ পড়ে আছে। গোয়ালিনী দেখতে পেল এগুলো তার সেই মাছের আইশ। তখন সে বুঝতে পারল কেউ হয়তো মাছগুলো খেয়ে তার আইশগুলো এখানে ফেলে গেছে। তারপর গোয়ালনি মাছের আইশগুলো গুছিয়ে নিয়ে বাড়িতে গেল। তারপর গোয়ালনি মাছের আইশগুলো নিয়ে নদীতে গেল আর নদীর পানিতে সেই মাছের আইশগুলো ভালো করে পরিষ্কার করলো। পরিষ্কার করা আইশগুলো একটি কৌটায় করে বাড়ি ফিরে গেল। গোয়ালনি বাড়িতে আসলো আর কৌটাটি তাকের উপর রেখে দিল। গোয়ালনি প্রতিদিন একবার করে ওই কৌটার কাছে যেত। এইদিকে গোয়াল আর গোয়ালনির কোন সন্তান ছিল না। এভাবেই দিন কাটত দুজনের। হঠাৎ একদিন সেই কৌটা থেকে এক ফুটফুটে কন্যা সন্তান বেরিয়ে আসতে। মেয়েটি দেখতে খুবই সুন্দর আর গোয়াল আর গোয়ালনির ঘর আলোকিত হয়ে ওঠে।